হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই সপ্তমীর মন্ত্রপাঠ পুজো মন্ত্র তোমরা শুনতে পাচ্ছ। মাঝে মাঝে ঢাক, কাসর, ঘন্টার আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম। আমি আমার জানলা থেকে দাঁড়িয়েই এগুলো দেখছি। নিচে যাওয়ার সময় হয়নি। আমি মোটামুটি জানলা থেকেই সব কিছু শেয়ার করি, দেখতে পাই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। তোমাদের জন্য রইল আমার শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তোমরা অনেক এনজয় করো। শুভ সপ্তমী। আমি রান্নাঘরে অলরেডি ঢুকে পড়েছি, কিছুটা জোগাড় হয়ে গেছে। এই যে আমি কড়াইয়ে মুগ ডাল ভাজছি। হালকা ভাজবো, বেশি ভাজবো না। মুগ ডাল হবে সবজি দিয়ে। এই যে আমার সবজি কাটা আছে, একটু পেঁপে দেবো, একটু পটল দেবো, ঝিঙে আর বিনস আছে, ওই দুটোও একটু কেটে কেটে মেশাবো। এই একটা ডাল হবে, সবজি ডাল। আর এছাড়া হচ্ছে পালং শাকের ঘন্ট। আমরা একটু সবজি বেশি খাই। করলা ভাজা হবে, কাটা হয়নি এখনো। আর এই যে চাল নিয়ে রেখেছি, এই হচ্ছে ভাত। আর আজকে স্পেশাল সেটা তো হচ্ছে সেটা হচ্ছে এই ভেটকি ফিলে আছে, এটা আমি পাতুরি করব। আমি চেষ্টা করব বন্ধুরা তোমাদের সঙ্গে এটা যদি শেয়ার করতে পারি। ঠিক আছে, সঙ্গে থেকো, চলে যেও না কিন্তু, সারাদিন আছি। আর তোমরাও খুব পুজো এনজয় করো। সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়েছে। এবার আমি এর সঙ্গে টক দইটা মিশিয়ে, জলের কাজটা করবে টক দইটা দিয়ে, মিহি পেস্ট বানাবো সর্ষে পোস্ত। এরপর বন্ধুরা আবার সর্ষের তেলে ন্যাকড়া ভিজিয়ে পাতাগুলোকে একবার করে মুছে নেব। ধুয়েটা আগেই রেখেছিলাম। এই দেখো বন্ধুরা, বেঁধে ছেদে রেডি। এরপর আমি ফ্রাইং প্যানে সেঁকবো। ঠিক আছে, সেটাও আমি তোমাদেরকে দেখাবো। আমি জানি তোমরাও খুব ভালো জানো, কিন্তু আমি তাও শেয়ার করলাম। যদি কারোর ভালো লেগে থাকে, প্রত্যেকের তো প্রসেস আলাদা আলাদা, তাই আমি পাঠালাম যদি আমার প্রসেসটা কারোর ভালো লেগে থাকে। বন্ধুরা, আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়েছি। এরপর দিয়ে দেবো ঢাকা। আঁচ কখনো বাড়িয়ে কখনো কমিয়ে এপিট ওপিট করে এটা রেডি হয়ে যাবে। যেহেতু আমি একটু তেল দিয়ে করি, ভাপেও করা যায়, তেল দিয়ে করি, তো এটা অপূর্ব লাগে খেতে। একটু ভাজা পোড়া টাইপের হয়। গন্ধটা কি বলবো, মানে ঠিক তন্দুরি আর পাতুরি দুটোর মিক্সচার একটা ফ্লেভার আসে। হ্যাঁ, অবশ্যই আমি সর্ষে পোস্ত, সাদা সর্ষে, লঙ্কা, দই এগুলো বেটেছি মশলায়, এবং সঙ্গে খুব অল্প পরিমাণ, যেহেতু ভেটকি মাছ, একটু আদা রসুনও বেটেছি। নারকোল আমি দিই না ভেটকি মাছে, চিংড়ি মাছ হলে নারকোল দিই, তখন আর রসুন দরকার পড়ে না। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখতে থাকো। শুভ সপ্তমী। আমি মধুবন্তী। ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো? আমি ভালো আছি। পুজো এনজয় করো। বন্ধুরা,
এই ঘরে পরার জামাটা আজকে আমি উঠিয়ে দিলাম আমার টেবিল থেকে। তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যেদিনকে ঘরে পরার জামাটা ওকে পরিয়েছিলাম। আজ আমি একটা নতুন লুক দেওয়ার চেষ্টা করছি, দেখি কতটা সাকসেসফুল হই, ভালো লাগে কি না। আগেরটা ভালো লাগেনি আমি নিজেও জানি, শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে। দেখা যাক কেমন লাগে। দেখো তো বন্ধুরা, এবার লুকসটা কেমন হলো। নতুন কিছুই না, আমার ওয়ার্ড্রোবে যা ছিল সেই সবই দিয়ে আমি করলাম। পুরোনো জিনিসই একটু এধার ওধার করে দিলাম, এদিককার জিনিস এদিকে, ওদিককার জিনিস ওদিকে। ভালো লাগছে না চেঞ্জ করে? আমার তো বেশ ভালো লাগছে। কেমন লাগছে তোমরা কিন্তু জানিও। একটু পুজো পুজো ভাব, ঠিক আছে না? এই কিন্ডারে পাওয়া ফ্রি গাড়িগুলো আমার নাতির ছোটোবেলার স্মৃতি। এখন তো সে টিনেজ, এগুলোর আর কোনো আদর নেই ওর কাছে। তো এইগুলো আমি কালেক্ট করে, এটা আমার মেয়ের লিপস্টিক হোল্ডার, তো তার মধ্যে আমি সাজিয়ে রাখি, মাঝে মাঝে ঝাড়ি পুছি আর ওর ছোটোবেলাটা মনে করে এনজয় করি। তো আজকে আমি ঝাড়তে বসেছি। দেখো, এটা এখানে থাকে, আমি আবার এদেরকে সস্থানে বসিয়ে দিলাম। শুভ সপ্তমীর বিকেল বন্ধুরা। ঘড়িটা দেখছি বন্ধ হয়ে আছে, দেখি কটা বাজে। বাজে তোমার এই যে মানে 5টা বেজে গেছে। আমার চায়ের প্রস্তুতি নিচ্ছে। আর শরীরটা বিশেষ ভালো লাগছে না, একটু ক্লান্ত লাগছে। এই আর মধুবন্তী আবার কি করেছে, চায়ের সঙ্গে আজকে বিস্কুট না, বলে কি না, এই যে বলছে কি না এদিকে বাড়ছে আর আজকে এটা খাবে। কি না পুজোর জন্য ছাড়, পুজোর জন্য কিছুই মানবে না ও। ঠিক আছে চলো, তা তোমরা কেমন কাটাচ্ছ পুজোয়? আজে বাজে হেজি বিজি নিশ্চয়ই খাচ্ছ। খাও খাও, পুজোর 4টে দিন সব ছাড়। সঙ্গে থেকো কিন্তু বন্ধুরা, আজকে আমি সারাটা দিন থাকবো ঠিক করেছি। ঠিক আছে, যাও তোমরাও চা খাও, আমিও চাটা বানাই, দিয়ে সবাইকে সার্ভ করি। দেখো বন্ধুরা, এখনও 5:30 বাজেনি, কারণ আমার এই ঘড়ি একটু ফাস্ট আছে। বাজে তোমার 5টা, এই দেখো 18 মতন। তাতেই কীরকম বাইরেটা সন্ধে হয়ে এসছে। আমি ঠাকুরকে সন্ধে দেখিয়ে দিলাম। আর আমার শরীরটা আজকে তোমাদের বললাম খুব একটা ভালো নেই, দেখি একটু দুধ চা খেয়ে এনার্জি পাই কিনা। Bye bye friends. Good night.